প্রথমে বোঝাতে হবে যে তার ভাষার ডিমান্ডটা তার কাছে আছে, সে বাঙালি ডাক্তার চাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র 263 জন। ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যাও অত্যন্ত কম। বিশেষ সমস্যা প্রবাসীদের ভাষাগত অদক্ষতা, অধিক ব্যয়ের চিন্তায় চিকিৎসা অবহেলা, স্বদেশি ওষুধের অপ্রাপ্তি ও বিদেশি ওষুধের চড়া দাম, মেডিকেল ক্লিনিক, ফার্মেসি বা স্বাস্থ্যখাতে বাংলাদেশি বিনিয়োগের অনাগ্রহ বা দক্ষ জনশক্তির অপ্রতুলতা, সার্টিফিকেট জালিয়াতি ও অসাধুদের প্রতারণা, অপরাধ প্রবণতা, এই দেশীয় আইন কানুন জানা মানা বা সম্মান প্রদর্শনে ও সচেতনতা সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। 2 লাখ টাকা দিলে ওরা ডাটা প্রসেসিং। 23 নভেম্বর রবিবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন আমিরাতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। যখন বুঝে যে আমি বাংলায় কথা বলছি এবং ওরা দেখে হয়তো ভাবে যে আরবিক বা অন্য কোনো দেশি, কিন্তু যখন দেখে যে এটা বাংলাদেশি ডক্টর বাংলায় কথা বলছে তো খুব কমফোর্টেবল ফিল করে এবং খুব খুশি হয় যে সে তার কথাগুলো ভালো করে বুঝাতে পারছে। আমিরাতের স্বাস্থ্যখাতে বিভিন্ন দেশের চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের ব্যাপক উপস্থিতি থাকলেও বাংলাদেশি চিকিৎসকরা এখনও উল্লেখযোগ্য পিছিয়ে আছেন। ফলে আমিরাতে বাংলাদেশি নাগরিক নিজ দেশের চিকিৎসকদের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমরা এটা একটা কনস্ট্রাক্টেড ওয়েতে একটা প্রেজেন্টেশন করেছি, যেখানে আমরা ডাক্তাররা এখানে আসার আগে কিভাবে আসতে পারে এবং তার জন্য কি কি চ্যালেঞ্জ আছে, কি মোটিভেশন দরকার আছে, তারপরে এখানে আসার পরে কি ধরনের চ্যালেঞ্জগুলো, যেমন ভিসার জটিলতা আছে সেটা কিভাবে সলভ করা যায়, জব যে চ্যালেঞ্জ আছে জবটা কিভাবে নেওয়া যায় সেটার জন্য আমরা কথা বলেছি। বক্তারা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবায় 80% দখলে ভারতীয় চিকিৎসকদের, অবশিষ্ট অংশ পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপাইন সহ অন্যান্য দেশের চিকিৎসকদের হাতে। এই দেশে 15 লাখ বাংলাদেশি প্রবাসীদের অবস্থান থাকলেও চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। ভিসা জটিলতা না থাকলে অন্যান্য প্রতিবন্ধকতা দূর করে এই শূন্যস্থান পূরণ করা সম্ভব। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের কয়েকজন বিনিয়োগকারী গবেষণা শেষে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছে। সেখান থেকে প্রবাসীদের অত্যন্ত স্বল্প খরচে 24 ঘন্টা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। গত 3 বছর যাবত আমি ইউএইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। আমরা 2 ধরনের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি। একটা হচ্ছে ফিজিক্যাল কমিউনিটি ক্লিনিক, আর একটা হচ্ছে আমরা মাল্টি স্পেশালিস্ট অ্যাপস এর মাধ্যমে সারা বিশ্বে যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারবে। কিভাবে বাংলাদেশ থেকে আরো অধিক হারে ডক্টর এবং শুধু ডক্টর না, এর পাশাপাশি ফার্মাসিস্ট এবং নার্সদেরকেও এই দেশে আনা যায়, সেই বিষয়ে আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। এবং সেই প্রেক্ষিতে এই প্রফেশনটাকে বা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিভাবে জনপ্রিয় করা যায় এবং যে টেকনিক্যাল সমস্যাগুলো আছে, প্রশাসনিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূরীকরণে দূতাবাস কিভাবে হেল্প করতে পারে, এগুলো নিয়ে আমাদের খোলাখুলি আলোচনা হয়েছে। জেনেছি 263 জন বাংলাদেশি ডাক্তার এই দেশে কাজ করে, বা আর কিছু ডাক্তার হয়তো পাইপলাইনে আছে। যারা বাংলাদেশি ডাক্তার যারা এই দেশে কাজ করছেন তাদেরকে সাথে নিয়ে আমরা একটা ব্রেনস্টর্মিং সেশন করলাম বাংলাদেশ। এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে না, এটি ওনারা আলোচনা করেছেন। সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার ও আমিরাতস্থ বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। পাশাপাশি আমিরাতে বাংলাদেশি ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণও করবেন।